আজকে বাইরে রোদের তাপ, প্রচুর রোদের তাপ। বাইরে বেরোইছি, একটা কাজ ছিল, কাজে বেরোইছি, কাজ শেষ হয়েছে, এখন যাইতেছি বাসার দিকে। কিন্তু রোদের তাপ আজকে হঠাৎ করে প্রচুর বেড়ে গেছে আবার। তো কাজ শেষ করছি, বাসার দিকে যাবো। রাফসান আবার বলছে সিঙ্গারা নিয়ে যেতে, সেই জন্য সিঙ্গারা লেগে যেমন গরম গরম সিঙ্গারা নিতে বলছে। যেহেতু দুপুরবেলা সিঙ্গারা খাইবে গরম গরম, তো সিঙ্গারা নিয়ে আমি বাসার দিকে যাবো। অনেকদিন ঠান্ডা ছিল তো, ঠান্ডা পরে আজকে আবার একটু গরম, গঞ্জি গঞ্জি ভিজে গেছে একেবারে, এত গরম লাগতেছে। তা দেখি সামনে মনে হয় সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারা লেগে যাবো। সিঙ্গারা গরম আছে না ভাই? আর তুই সিঙ্গারা দিন ভাই। সিঙ্গারা তো গরম আছে না? তাপটা বাইরে গেছে আজকে। টানটানা টানা না না না, তোমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছি। সিঙ্গারা নাও নাও নাও, তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা আনতে বলছো, নিয়ে আসলাম। একদম বড় বড় সিঙ্গারা নিয়ে আসছি। হ্যাঁ খাও। আর এই যে তুমি যেটা আনতে বলছো, বাইরে প্রচুর গরম আজকে, বুঝছো, অনেক গরম, কোনো বাতাসও নাই আজকে। দেখেন একদম নিরিবিলি ঠান্ডা আজকে, গাছ ঠান্ডা ঘুমাইতেছে, আর অনেক গরম। চালু চালু সিঙ্গারা খেতে চলে আসছো, সিঙ্গারা আন খাইল আর দেবা না, আর দেবা না। নতুন দোকানের সিঙ্গারা খাই দিই, কি অবস্থা? খাইয়ে একটু দাও তো কিরকমের, যদি ভালো লাগে বলবে। খাও, খাই দাও আবু, নাও খাই দাও, ভালো হলে কইও। হ্যাঁ ধরো ধরো ধরো, খাও, ভালো লাগে সিঙ্গারা, খারাপ না। হ্যাঁ মজা লাগে খাও, গরম গরম আছে একেবারে, টাটকা গরম। আমি ওটা খাই দিই, কেমন লাগে মারে দিয়ে, মারে দিয়ে দিয়ে। বিসমিল্লাহ ইয়া বারাকাতুল্লাহ। মা খাও মা, রাগ হইছো? না সিঙ্গা ভালোই আছে, আমার রাগ হইছো? গরম তো, গরম গরম মনে দেখি কথা কথা না। খাও কি খাও, ভালো পাইলে লাভ নাই বন্ধু, ঝালও আছে কিন্তু। ভালো পাইলে লস আগে। বোম্বাই মাছ দিত আর মজা, টিমন একবার আনছিল বোম্বাই মাছ দিত। এটাই তো মুম্বাই মরিচ দেওয়া ওটা। না বোম্বাই মাছের ফ্লেভারটা আয় না। আজকে খাওয়ার জন্য জানাতে আর কি রান্না করতেছে দুপুরে ভাত খাওয়ার জন্য, দেখি কি করো। মায়ের কইছিলাম যে বড়া খামো, ডাল ভিজাও, এতে মা আবার ডাল ভিজাইছিল যে বড়া সবকিছু গুছাই দিছে, আমি ভাজি। মা আবার নামাজ পড়তে গেছে। বড়া বানাইতেছো না? মুসুর ডাল নিয়েছো না কলের ডাল? মুসুরির ডাল। মুসুরির ডাল, মুসুর ডালের বড়া তো খুব মজা লাগে। তো আজকে আর কি আছে খাওয়ার জন্য বড়ার সাথে? বড়ার লাগে একটু ভালোই লাগে ভর্তা বাড়তি। হ্যাঁ ডাল আছে আর আলু ভর্তা। অনেকদিন পর আবার ডাইরিয়ার উপর খাওয়া ভালো লাগবে না। কালকে আমার মা আবার চিংড়ি মাছ ভর্তা করছিল, তাহলে আজকে আর করিনি। আর শরীরটাও বেশি একটা ভালো না মা। নাও দুই পাপা বেটা দুইটা খাও, খেয়ে দাও। ভাজা হয়েছে খোলা না?
হ্যাঁ না বুনো নো 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 বরকো বরকো গরম সকালে সেই মজা বড়া বাবা ওকে মুসমুস করে ধরো কামনে এদের হাতের ছাপ্পাড়া হয়ে গেছে তো আমাদের রান্না বান্না সবই হয়ে গেছে এখন খালি বড়া ভাজতেছে বড়া ভাজা হইলে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকের আবহাওয়াটা দেখেন কত সুন্দর খুবই ভালো লাগে একেবারে নীল আকাশ কোনো মেঘ নেই আকাশে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখেন এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে কিন্তু এই যে তো সন্ধ্যার সময় একটু হালকা ক্ষুধা লাগে তো প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু খাই তো আজকে সন্ধ্যায় খাওয়ার জন্য এই যে দেখেন কি বানাইতেছে এটা হলো গিয়া চুই পিঠা বানাইতেছে আজকে আমার শাশুড়ি সন্ধ্যায় খাওয়ার জন্য তো এই যে তুমি বেশি পছন্দ করো এই জন্য চুই পিঠা বানানোর জন্য প্রথমে এই যে আটা পানিতে গোলাই নিয়েছে ভালোভাবে প্রথমে পানি ফুটাইয়া তার ভিতরে আটা দিয়া সেদ্ধ করার পরে হাতে আটা ভালোভাবে মাইখে নেছে যাতে দলা দলা না থাকে ভিতরে খুব সুন্দরভাবে মাজিয়ে নেছে আটাটা যাতে নরম হয় আর এমনভাবে নরম করছে যাতে একেবারে বেশিও নরম না আবার একেবারে শক্তও না এই যে এরকম যাতে দেওয়া যায় এই যে আমি লতা দিয়ে দিতেছি মায়া আবার এনে কচু কাটবে মায়া আবার খুব সুন্দর করে কাটতে পারে সুই পিঠার কচুর যে লতি আছে লতির মধ্যে এই যে দেখেন লম্বা লম্বা লতা করে দিতে লতি আছে তারপরে এক মাথা দিয়ে ছোট্ট ছোট্ট করে কাটবে আর এই কাটা এটাই হয়েছে নাকি চুই পিঠে এটা দিয়ে যত সুন্দর কাটতে পারে পিঠাটা অত বেশি সুন্দর এত হয় ভালো হয় হ্যাঁ আর সবাই এগুলো খুব ভালো পারে না আমি কাটতে পারি কিন্তু মার মা তো মায় যেইভাবে কাটতে পারে ওইভাবে পারি না মায়াম সুই দাও আর আমি এই লতা দিয়ে দিই তো আজকে সন্ধ্যার নাস্তায় আমরা চুই পিঠে খাবো একেবারে খেজুরের গুড় রাখছিলাম শীতের সময় ওই খেজুরের গুড় দিয়েই খাবো খেজুরের গুড় কিন্তু এখন অ্যাভেলেবেল না জানো তো এই যে দেখেন জান্নাত কিন্তু এই জায়গায় করতেছে এই যে লতা দিয়ে দিতেছে আর এই যে মায় কাটে ওই যে কি সুন্দর করে কাটে কাটতেছে যে দেখেন কত এই যে সুন্দর একেবারে গুড়ি গুড়ি সিস্টেমে দেখেন কাটার আমাকে মার মতো এত সুন্দর করে গুড়ি গুড়ি সুই পিঠা বানাইতে পারে না কেউ আমিও পারি না এত সুন্দর আর লতাটা যত বেশি চিকন হইবে সুইগুলো অত বেশি সুন্দর হইবে না মা এই যে এই জায়গায় যা গোলা নেছে এই যে আটা নেছে এই আটা সবগুলো এরকম করে নেবে নেওয়ার পর তারপর এই যে সবগুলো আবার এরকম এরকম করে কেটে ঠিক নেবে আছে আর মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটতে পারে রাফসানের আব্বুর অনেক বেশি পছন্দ পিঠের মধ্যে সুই পিঠেটা বেশি পছন্দ একটু যদি কয়ে পিঠে খাইবে কোন পিঠে বানাবো এলে কইবে কি একটু সুই পিঠে বানাই খাওয়াবে সুই পিঠে বিজিনি পিঠে আমার রাফসানেরও বেশি পছন্দ আর বর্ষার মধ্যে পছন্দ হয় গো দোনো বাপুতের তেলের পিঠে তেলের যে কোনো পিঠে কুয়ো পিঠে বড়া পিঠে এগুলো পছন্দ পিঠে অনেকগুলো বানানো হয়ে গেছে দেখেন এই যে দেন রাফসানের আব্বু বয়সে পিঠে বানাইতে হে খালি সব জায়গায় পংডামি আর করাই লাগবে যে কোনো পিঠে বানাইতে যাইবে হে কইবে আমার দ্বারা একটু দেও আমি একটু বানাই পোলাটা হয়েছে এরম কি কইবে রাফসান ও রাফসানের বাপের মতো একেবারে সেম টু সেম রাফসান ওই পিঠে বানাইতে লইলে ও মাঝখানে আইবে একটু আগে কয় আব্বু গেঞ্জিটা দেওয়া দিয়ে গেঞ্জিটা গায়ে দিছে এখন কয় দেখ পানো কে গেঞ্জি গায়ে দিছে হাতুর ধুইয়ে আইছে ওই পিঠে বানাইবে হিয়ে লেগে না ইয়ে কয় কি দেও দি আমি একটু দেহি দি আমি একটু তোমার মতো দেই এরম এখন কয় দেখছো আমি কইছি না যে ও আইবে বানাইতে যে ওনছে যে আগেই আমার দ্বারা কইছে
এরপর আর আয় নাই, আর সরম পাই এবার সরিয়ে গেছে। রাফসান যেরম আর রাফসানের বাপে ওই রুমে। এই যে আইসে আমার উঠে দিয়ে কয় তুমি এনতে সরো আমি বানাই। এই যে দেন কত সুন্দর করে পিঠে বানানো হইতেছে। তো রাফসানের আব্বু প্রথম বানায় তো এটা একটু বড় বড় হইতেছে। এই যে মাঠটা একেবারে সমান, একেবারে সব কয়টা পিঠে, একটা ছোট হয় না একটা বড় হয় না। বাবা তোমার তো উল্টো করা লাগে না। হ্যাঁ কি হয়েছে? আগে থেকে একটু ভালো হয়েছে, তুমি বানাইছো হ্যাঁ ভাই একটু ভালো হয়েছে না। মানুষ না পারে এমন কোন কাজ আছে, চেষ্টা করলেই হয়। হ্যাঁ চেষ্টা করলেই মানুষ সব পারে। তো তুমি দেখো পারি না, তাহলে তো খালি তোমার কাজ দেখে যদি মানুষ ডরায় তাহলে কিছু করবে না। এর দ্বারা খালি কিছু হবে না, পারিনি। সম্ভব না। এখন যদি একটু বৃষ্টি হইতো কি যে ভালো হইতো, পিঠে সব বানানো হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে বেশি মজা হলো সুই পিঠে ভিজেনি পিঠে খাইতে। পিঠে এই যে সব বানানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে, একদম পারফেক্ট। এই তো এই যে দেন মায় আগে থাকতে এই পানি দিয়ে মিটে দিয়ে এই যে ফুটাই নিচে যে উতলেই গেছে। এখন এটার মধ্যে আমি পিঠেগুলো সব দিয়ে দেবো। এটার মধ্যে হলো খেজুরের মিঠে এই দিছে, শীতের সময় এনে রাখা হয়েছিল এই মিঠে। এখন কিন্তু এই মিঠে পাওয়া যাবে না। সুন্দর রসের একটা ঘিরান হইতে আছে, দারুণ। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিই পিঠেগুলো। এই যে উতলাইতেছে, এই উতলানোর উপরে দিতে হবে। বিসমিল্লাহ। উচ্চারণের মধ্যে দিয়া এরপরে কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় না। তোমার পিঠা সেদ্ধ হয়ে গেলে তো হয়ে যাবে। হ্যাঁ, আর একলাগে কিন্তু দেওয়া যাইবে না। এই যে অল্প অল্প করে দিমু, এই সেদ্ধই উপরে উঠতে হইবে, এরপর আবার দিব। এই যে দেন পিঠেগুলো সেদ্ধ হয়ে সব বাসি উঠছে উপরে। এই যে নিচের সব পিঠেগুলো বাসি উঠবে, এরপর আবার আর এক পাশে দিব, এখন আবার দিব। এগুলো কত সুন্দর বাসি উঠতে আছে, দেখতে ভালোই লাগে। এই যে এই পিঠে সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা উঠাইয়ে গরম গরম পরিবেশন করব। হাতে কুটাই রাখবো, এটা গরম থাকতে থাকতে আনালে হাত দিয়েও লেগে খাইলে নষ্ট হয়ে যাবে, যে খাবার তাই যে আলহামদুলিল্লাহ পিঠা দিয়ে সন্ধ্যার নাস্তা করতে আসি। সন্ধ্যা হলে একটু হালকা হালকা ক্ষুধা লাগে সবাইরই, এই ক্ষুধাটা যাইবে না। কি দারুণ হয়েছে না, রসটা রসের একটা ঘিরান, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। একেবারে রসের একটা স্ট্রং ফ্লেভার না। মজাই হয়েছে পিঠা, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এই যে পিঠেগুলো মনে হইতেছে যে রস দিয়ে খাইতেছি। একেবারে কি সুন্দর সেমাই মতো হয়েছে পিঠেগুলো। যাই হোক, রসের সেই আসল স্বাদ তো আর পাওয়া যাবে না, কারণ রস আর পামুও না, রসের আশা শেষ। আমরা রসের ফ্লেভার খাই এখন, কিছু করার নাই, ঠেকা। কারণ এইসব জিনিস খাইতে হলে লাগবেই, আর নাহলে মজা লাগে না। চিনি দিয়ে কিন্তু এগুলো মজা লাগে না। খেজুরের গুড়ের একেবারে আসল খেজুরের গুড়টা, এত সুন্দর ঘেরান। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।